সামনেই 9 সেপ্টেম্বর, ডেটটা খেয়াল করে দেখেছেন? 9 আর 2025 অর্থাৎ 2025কে অ্যাড করলেও আসে 9। নিশ্চয়ই এতক্ষণে ইউটিউবের বিভিন্ন চ্যানেলে বাংলা, হিন্দি, ইংরাজি বিভিন্নভাবে এই 999 পোর্টাল সম্বন্ধে অনেক কিছু জেনে ফেলেছেন। এবার প্রশ্ন হচ্ছে, সত্যি কি এই ডেটটা আক্ষরিক অর্থেই ভীষণভাবে শক্তিশালী একটা ডেট? হ্যাঁ, আমি নিজেও এই পোর্টালগুলোয় ভীষণভাবে বিশ্বাসী। কারণ আমি যেহেতু করোনার সময় নিউমারোলজির কিছু পার্ট শিখেছিলাম এবং অথেন্টিক জায়গা থেকেই নিউমারোলজির কিছু শিক্ষা পেয়েছিলাম, সেখান থেকে আমি বিভিন্ন ক্ষেত্রে স্থির বিশ্বাস করতে পেরেছি এবং বিভিন্ন অভিজ্ঞতায় দেখেছি যে নাম্বারের কিন্তু একটা বিশাল বড় শক্তিশালী দিক আছে এবং সেই নাম্বারকে যদি আমরা সত্যি সত্যি প্রপারলি নিজেদের জীবনে ইনকর্পোরেট করতে পারি তাহলে কিন্তু সত্যি অসাধ্য সাধন হয়। এবং আমি নিজে ভীষণভাবে এই সমস্ত পোর্টালসগুলোয় বিশ্বাসী এবং আমি সময় পেলে কিছু কিছু রিচুয়াল সবসময় করার চেষ্টা করি। কিন্তু এমনটা নয় যে সমস্ত পোর্টালই আমি সবসময় কিছু না কিছু ম্যানিফেস্ট করা বা কিছু না কিছু রিচুয়াল করতে পারি। কিন্তু এই 999 এই পোর্টালটা আমার কাছেও ভীষণভাবে স্পেশাল। কারণ যেহেতু অঙ্কশাস্ত্রে অর্থাৎ নিউমারোলজিতে 9 কমপ্লিশনের নাম্বার, মানে এতদিন ধরে কিছু চলছে সেটা এবার সম্পূর্ণ হওয়ার নাম্বার। সেই জন্য 999 অর্থাৎ ডেট 9, মান্থ 9, ইয়ার 9, এই তিনটে 9 মিলে সত্যি সত্যিই কিন্তু একটা ভীষণ শক্তিশালী ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশনের জন্ম দিতে চলেছে। এবার দেখুন, আমি কিন্তু সত্যি এই মুহূর্তে কোথাও কোনো ভিডিও আপলোডেড হলেও আমি দেখিনি। কারণ আমি এবার ঠিকই করেছিলাম যে সম্পূর্ণ আমার মন থেকে যে ধরনের প্র্যাকটিসের কথা মনে আসবে অর্থাৎ ইনটিউশন আসবে, আমি সেই প্র্যাকটিসটাই করব। ফলে আমি যে প্র্যাকটিসটা করব বলে ঠিক করেছি এবং বন্ধুবান্ধবকে জানিয়েছি সেটা হচ্ছে, যেহেতু 3-9, ফলে সকালে আমি 9 বার যে কোনো একটা উইশ, মানে ধরুন আমার পার মান্থ ইনকাম একটা সার্টেন অ্যামাউন্টে পৌঁছেছে, সেইটা হয়তো আমি লিখবো, সেটা সকালে 9 বার লিখবো। এবার আপনারা অনেকেই কমেন্টে প্রশ্ন করবেন সকালে কখন, আপনার যখন খুশি। কিন্তু আমি নর্মালি সবসময় যে কোনো প্র্যাকটিস রিচুয়ালের জন্য সকাল 7:30টার মধ্যেকার সময়টাকেই বেছে নেওয়ার চেষ্টা করি। কারণ 7:30টার পর থেকে যেহেতু আমি আমার প্রাত্যহিক কাজের মধ্যে ঢুকে যাই, ফলে নানান রকম চিন্তা ভাবনা, কখনো দুশ্চিন্তা, কখনো টেনশন, সব কিছু মিলে মাথাটা একটা কমপ্লেক্স জোনে চলে যায়। ফলে ঠান্ডা মাথায় সবসময় সকাল 7:30টার মধ্যে আমি যে কোনো প্র্যাকটিস এবং রিচুয়াল সেরে ফেলার চেষ্টা করি। তাই 9 তারিখও এর অন্যথা হবে না। আমি সকাল 7:30টার মধ্যে আমার যে কোনো একটা উইশ অবশ্যই প্রেজেন্ট টেন্সে, যেমন ধরুন আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, যে আমার সেপ্টেম্বর মাস থেকে ইনকাম পার মান্থ এত টাকা। তাই আমি ভীষণ খুশি, আমি ভীষণ কৃতজ্ঞ তোমার কাছে, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এইটুকুনি আমি 9 বার লিখব। আমি দুপুরবেলাও কখন লিখব সেটা আমি জানি না, কিন্তু দুপুরবেলা মানে মোটামুটি ধরুন দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে ঠিক একটা সময় করে আমি আবার এই একই লাইন যেটা আমি সকালে লিখেছি এর অন্য কোনো রকম অন্যথা না করে, অন্য কোনো কিছু এর মধ্যে ইনকর্পোরেট না করে, এক্স্যাক্টলি সকালে যা লিখেছি সেটাই দুপুরে আবার 9 বার লিখব। এবং সেমভাবে রাত 12টা বেজে যাওয়ার আগে, অর্থাৎ লেখা শেষ করতে হবে মিনিমাম 12টা বাজতে 10 হওয়ার আগে। ফলে আপনি সন্ধে 6টা থেকে রাত 12টা বাজতে 10-এর আগে যখন খুশি আবার 9 বার লিখবেন। আর সেটা যদি রাত 9টায় হয় বা রাত 9টায় হয়তো লেখা শুরু করলেন, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। আপনার যদি মনে হয় আপনি সকাল 9টাতেও শুরু করতে পারেন, সেটাও ভীষণ ভালো। কিন্তু আমি প্রেফারেবলি কাজ শুরু করার পরে কখনোই কোনো জার্নালিং বা ম্যানিফেস্টিং লেখা লিখি না। এটা আমার ব্যক্তিগত একটা বিশ্বাস যে আমি 5টা কাজের মধ্যে থাকলে শান্ত মাথায় সম্পূর্ণ নিজের হাই ভাইব্রেশনে লিখতে পারি না, তাই আমি লিখব না। তাই আমি প্রথম লেখা লিখব সকাল 7:30টার মধ্যে,
আবার দুপুরের লেখা লিখব দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে, এবং আবার পরবর্তী লেখা লিখব সন্ধে 6টা থেকে মোটামুটি রাত 11:30টার মধ্যে। তবে হয়তো রাতের লেখাটা যদি সব কিছু পসিবল হয়, যদি সব কিছু ঠিকঠাক থাকে, কারণ যেহেতু ছেলের পরীক্ষা চলছে, তাহলে রাতের শেষ লেখাটা হয়তো আমি লিখব ঠিক রাত 9টায়। হয় আমি ঠিক রাত 9টায় শুরু করব, না হলে আমি ঠিক রাত 9টায় শেষ করব। কিন্তু আমার এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের মন থেকে আসা প্রসেস। এই প্রসেসের সাথে কিন্তু অন্য কোনো ইউটিউবার, অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের প্রসেস নাও মিলতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি বারবারই বলছি, এই সম্পূর্ণ প্রসেসটা আমার মন থেকে আসা। আমার মনে হয়েছে এই 9 ফ্রিকোয়েন্সিটাকে এইভাবে আমি আমার ম্যানিফেস্টেশন জার্নিতে কাজে লাগাবো, তাই অবশ্যই আপনাদের ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আপনাদের যাদের মনে হবে এটা আপনাদের মনের কাছাকাছি, এটা সব থেকে সহজ, এটা করলে আপনারা শান্তিপূর্ণভাবে করতে পারবেন, আপনারা করবেন। কিন্তু যদি অন্য কোনো রিচুয়াল আপনাদের আরও অনেক বেশি সহজ বলে মনে হয়, সেটাও করতে পারেন। কারণ দেখুন, আলটিমেটলি মন যাতে শান্তি পাবে, মন যাতে হাই ভাইব্রেশনে থাকবে, যেখানে কোথাও কোনো খুঁতখুঁতানি, দ্বিধা দ্বন্দ্ব থাকবে না, সেই প্রসেসেই সব থেকে বেশি ম্যানিফেস্টেশন তাড়াতাড়ি হয়। তাই অবশ্যই 9 তারিখটা ম্যানিফেস্টেশন করবেন। অবশ্যই 9 তারিখ একটা ভীষণ ভালো ম্যানিফেস্টেশন ডে। অন্যান্য দিন করতে পারুন বা না পারুন, 9 তারিখ অবশ্যই করবেন। ডেফিনেটলি সেই দিনকের ভাইব্রেশনস ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকবে। তাই চলুন আমরা আমাদের প্রত্যেকের জীবনে এতদিন ধরে যে প্যাটার্ন চলছিল, এতদিন ধরে যে সমস্যা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা চলছিল, সেটা খানিকটা হলেও দূরে সরাবার চেষ্টা করি এবং একটা নতুন কিছুর শুরু করার চেষ্টা করি। খুব ভালো থাকুন। চটপট দেখা হচ্ছে জব ম্যানিফেস্টেশন টেকনিক্স নিয়ে, কারণ বহু রিকোয়েস্ট আসছে, বহু কমেন্ট আসছে। আর দেরি করব না, এই সপ্তাহের মধ্যেই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ল অফ অ্যাট্রাকশনের জব ম্যানিফেস্টেশন দুর্দান্ত কিছু টিপস অ্যান্ড টেকনিক্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পার্সোনাল কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন 9231770676 এই নাম্বারে। আর হ্যাঁ, 9 তারিখ ম্যানিফেস্টেশন জার্নাল লিখতে বা ম্যানিফেস্টেশন রিচুয়াল করতে ভুলবেন না কিন্তু। সবার আগামী দিন অসাধারণ হোক। খুব ভালো থাকুন।